বছরের শুরুতেই আমাদের কর্মের জায়গাটাকে আরও একটু ফুয়েল যোগান দিতে আমরা সকলেই মিলে প্ল্যান করেছিলাম এই বছরে আমরা পিকনিকে যাব। প্রতি বছরে আমরা প্ল্যান করি কিন্তু সেই অনুযায়ী আমরা যেতে পারি না, কিন্তু এবছর আমরা সেই প্ল্যানটাতে সাকসেসফুল হলাম আলটিমেটলি। সকলের অর্গানাইজেশনে, সকলের উপস্থিতিতে আমরা বাসে উঠে পড়েছিলাম প্রায় 9:45 নাগাদ। সমস্ত কিছু লোড দিয়ে আমরাও নিজেদেরকে লোড করে রওনা হয়ে গেলাম 9:10 মতো। গিয়ে পৌঁছাতে অনেকটাই দেরি হবে, তো বাসেই আমরা খানিকটা কিন্তু আনন্দ করে নিলাম। মা মেয়ে মিলে খুব আনন্দ করেছি, সাথে যায়নি আমার সাথ। তবে সকলে আমরা খুব আনন্দ করে পৌঁছে যাব এখন আমাদের জায়গাটাতে। সেই জায়গাটা ঘুরে দেখাবো তোমাদেরকে। জায়গাটা ছিল টুইন্স আইল্যান্ড। আমারই একজন কলিগ খুবই পছন্দ করে আমাদেরকে ওই জায়গাটাতে উনি নিয়ে যান। জায়গাটাতে পৌঁছা মাত্র দেখছি কি সুন্দর কটকটে রোদ, চারিদিকে একদম পুরোপুরি ঘাসে ভরা। চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছেন ওনারা যে পুরো একটা রেজর্ট লাগছিল। সমস্ত কিছুর ব্যবস্থা ওইখানটাতেই ছিল। আমরা শুধু গিয়ে এনজয় করব। কারণ এই আমাদের কর্মজীবনের ব্যস্ততাতে মাঝে মধ্যে একটু এদিক ওদিক যাওয়া যদি পড়ে তাতে কিন্তু মন্দ হয় না, কি বলো তোমরা? তো তোমাদেরকেও একটু ঘুরে দেখাবো। প্রথমে গিয়ে আমরা যে কটেজটাতে উঠেছিলাম, দুর্ভাগ্যবশত এটা আমাদের কটেজ ছিল না। তারপরে নেক্সট কটেজটাতে গিয়ে দেখছি ভিউটা আরও দুর্দান্ত সুন্দর। ছোট একটা খাট দেওয়া ছিল, সকলে মিলে আমরা এখানে বিশ্রামও করতে পারবো। সেখানে আমাদের সমস্ত কিছু লাগেজ রেখে আমরা এখন তোমাদেরকে পুরো দিকটা ঘুরে দেখাবো। ভিউটা দেখো বন্ধুরা, ভীষণই সুন্দর ছিল, আর আমাদের চয়েসটাও ছিল দুর্দান্ত। তো এইদিকে আমাদের অন্তরা দিদিমণি ঝুলন খেতে খেতে বেশ আনন্দময় একটা অ্যাটমসফিয়ার নিচ্ছিলেন। তো সেখান থেকে আমরাও একটু নিয়ে নিয়েছিলাম। তারপরে মনে পড়লো যে তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো এই দিকটা ছিল ওদের ওই রিসর্টেরই কিছু এরিয়া যেখানে আপনারা বুকিং করতে পারবেন। তো আমার কাছে যেহেতু নাম্বার নেই, আমি নাম্বার তোমরা চাইলে আমাকে যদি ডেসক্রিপশন বক্সে জিজ্ঞেস করো বা মেসেজে জিজ্ঞেস করো, আমরা দিয়ে দেবো। তবে একটা জিনিস, তোমরা চাইলে কুক নিয়ে যেতে পারো বা ওদের এখানেও রান্নার সেই সুব্যবস্থা আছে। তোমরা চাইলে ওইখানে গিয়ে ওদেরকে বললে ওরা রান্না করে দেবে। আমরা যেহেতু অনেকেই লোক ছিলাম, আমরা প্রত্যেকটা কলিগ এবং তাদের ফ্যামিলি মেম্বার্সরাও গেছিলাম, তো আমরা নিজেদের কুক নিয়ে গেছিলাম। ওপর দিকটা দেখো, জাস্ট অসাধারণ। একটা ছোট্ট হাটের উপরে এরকম একটা ছোট্ট ওপেন টেরিস ছিল। আমি তো দেখে জাস্ট পাগল হয়ে গেছি, কারণ এই বছর গত বছর আমি কোথাও ঘুরতে যাইনি পিএইচডির ওই সমস্ত কিছু কাজের জন্য। তো আমার দুর্দান্ত লেগেছে গিয়ে। একটা আউটিং হলো আমার মেয়ের সাথে, আমরা দুজনে মিলে খুব আনন্দ করেছি। তারপর ফিরে এসে দেখছি সকলে মিলে ডিম ছুলাতে ব্যস্ত। আমিও সেটাতে ঝাঁপিয়ে পড়লাম। একে একে ব্রেডগুলো সেঁকে আসছিলো। তারপর কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। সকালের ব্রেকফাস্টটা আমরা প্রায় ওই 10টা সাড়ে 10টার মধ্যে সেরে নিয়ে গেছিলাম। আর ওইদিকে আমাদের অন্য আরেকজন কলিগ ছোট একটা গ্যাসের চুলাতে আমাদের জন্য, সকলের জন্য দুধের চা বানাচ্ছিলেন। তো যাই হোক, আমরা খুব আনন্দ করেছি। আর ডিমের সাথে আমাদের সাথে কী ছিল ব্রেকফাস্টে তোমাদেরকে বলছি। ম্যাম নিয়ে গেছিলেন, আমাদের প্রিন্সিপাল পাটিসাপটা নিয়ে গেছিলেন, কেক নিয়ে গেছিলেন, সাথে ছিল কলা, কমলা আর ব্রেড ছিল, তারপর ছিল জ্যাম, বাটার আর ডিম। বাস এই সমস্ত কিছু খাবার দাবার খেয়ে মনে পড়লো যে একটু দোলনা চলা যাক। সৃজাকে আর সারাকে দুজনকে একটু দোলনা চলিয়ে হাতে কমলা নিয়ে এখন ছুটে যাব আরেকটা দিকে। তবে তোমাদেরকে বলে রাখি, অনেক কিছু ঘুরে দেখার আছে জানো। এদিকেও আছে একটা বড় তোমার এই ট্রির মধ্যে দিয়ে থাকে না, তোমার ট্রি হাউসের মতো যে বলে, কিন্তু অন্য দিদিমণিরা আমাকে ডাকছিলেন বলে সেখানে এখন আর উঠবো না, তোমাদেরকে আবার একটু পরে দেখাচ্ছি। তারপর ছুটে চলে গেছিলাম আমরা অন্য আরেকটা দিকে, যার সুন্দর ছোট ছোট টেন্টগুলো রাখা ছিল। আমরা গিয়ে দেখছি অনেকেই আমাদের আগে এসে পৌঁছে গেছেন, আর পৌঁছে খুব ভালো ভালো ফটো তুলছিলেন। আমরাও সেই জায়গাটা হাতছাড়া করলাম না। ফটোগুলো টুক করে তুলে আমরা চলে আসলাম কুয়ারির দিকে ছুটতে দেখছি সেখানেও আমরা লেট। জানেন, আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে গেছিলাম, শ্যামশ্রীদিও নিয়ে গেছিলো সারাকে, আমি নিয়ে গেছিলাম সৃজাকে। তো পায়ে জল পড়া মাত্রই মনে হচ্ছিল কি যে আরাম, উপরে মাথার উপরে একটা কটকটে রোদ, পায়ের নিচে এত ঠান্ডা জল। অনেকগুলো ফটো তুললাম, মা মেয়ে সকলেই মিলে আমরা খুব আনন্দ করেছি জল দিয়ে। তবে জল দিয়ে দুর্দান্ত খেলাধুলার পর যা হলো, কাপড় জামাতে সমস্ত কিছু ভিজে গেল। বাড়ি তো এখন যাওয়া সম্ভব না, কিছু কাপড় জামা নিয়ে এসেছিলাম সৃজার জন্য। ফিরে এসে দেখছি
কাপড় চেঞ্জ করিয়ে এদিকে আমাদের সকল মেম্বাররা বসে পড়েছেন আমাদের ব্রেকফাস্টের পরে একটা টক ঝাল মিষ্টি আমাদের কমলা লেবু দিয়ে একটা মিক্সচার, কি দুর্দান্ত ছিল। কমলা লেবুর মধ্যেখানে এরকম মাঝখান দিয়ে ঢুকিয়ে একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, চাইলে তোমরা বিট নুনও দিতে পারো, খেয়ে মুখে দেওয়া মাত্র যা একটা মানে ঝংকার হয় শরীরে, তোমাদেরকে বোঝাতে পারবো না। সেটা খেয়ে কিন্তু আমাদের মানে ওই লেভেলের মানে জুসি ফিলিংটা এসছে। তারপরে অনেক কিছু আছে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে, একে একে দেখাচ্ছি। তারপরেই কিন্তু আমাদের ছিল অন্য আরেকটা আইটেম, যেটা আমাদের ওই চায়ের সাথে সার্ভ করার কথা ছিল। চা তো হয়ে গেছিলো আমাদের ব্রেকফাস্টেই, তারপর ছিল এই গরম গরম পকোড়া, সঙ্গে ধনেপাতা। খাওয়া মাত্র মাথাটা তো ধুমধুম করছিল, নাচে গানে একদম হুলস্থুল ব্যাপার। যাই হোক, আমরা খুব আনন্দ করেছি সকলে মিলে। আমাদের কাজের বাইরে আমরা সকলে নিজেদের সাথে খুব মানে আনন্দ মুহূর্তগুলো শেয়ার করতে পেরেছি। আমার কাছে মনে হয় যে কাজের জায়গাটা আমাদের একটা অন্যরকম একটা ফ্যামিলি, মানে আমাদের কাছে একটা মানে সেকেন্ড ফ্যামিলি বলতে পারো, যেখানে আমরা আমাদের সুখ দুঃখ সমস্ত কিছু ভাগাভাগি করে নিই। আর কাজের জায়গার প্রত্যেকের সাথেই এত বছরের একটা সম্পর্ক হয়ে যায় যে সেটা আমার মনে হয় রিটায়ারমেন্টের পরে আমরা ভীষণভাবে ওইটাকে মিস করি। তো সেখান থেকে আমরা চলে যাচ্ছি এখন আমাদের গেমিং সেশনে, যেখানে বাচ্চাদের সাথে আমরা ওই দিন গেম পার্টনার হয়ে পড়েছিলাম। যদিও আমার পক্ষে সেই সমস্ত রকম হিন্দি বাংলা অ্যাক্টিং সেটা কোনোভাবেই সম্ভব হয় না, কিন্তু ট্রাই করেছি। বাচ্চারা তো খেলেছে, তার সঙ্গে হয়ে আমরাও দমসেরাজ, তারপর ছিল ট্রুথ অ্যান্ড ডাই, অনেক কিছু গেম ছিল। এগুলো খেলে আমরা খুব আনন্দ করেছি ওই মুহূর্তগুলো। তখন প্রায় 1টা-2টোর মতো বাজে, আমাদের সকলের মুখে ভীষণ হাসি। আর আমাদের মধ্যাহ্ন ভোজনের জন্য আমরা কিন্তু ধীর গতিতে অপেক্ষা করে রয়েছি। তোমাদের সাথেও শেয়ার করে নেব আমাদের মধ্যাহ্ন ভোজনে কী কী ছিল। আমি তো বাপরে, এত কিছু আমার দ্বারা হয় না। টুকটাক আমি যা পেরেছি ওদেরকে বোঝাতে, সেখানেও আমি ফেল। যাই হোক, টুকটাক খেলাধুলা হয়েছে। তারপর আমাদের এখন মধ্যাহ্ন ভোজনের পালা। অনেক কিছু খেলাম জানেন, প্লেন রাইস, মিক্সড ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, শিদলের চাটনি, আর বাউশ মাছের কালিয়া, তারপর মুরগির মাংস, তারপর ছিল আমাদের টমেটোর চাটনি আর লালমোহন। মধ্যাহ্ন ভোজনের পর আহা কি তৃপ্তি! এত দূর গিয়েও এত ভালো খাওয়া যায়। আর বাঙালি মানেই তো আমাদের খাওয়া দাওয়ার পরিবেশটা জমজমাট। তো যাই হোক, আজকে এখানেই আমাদের ধীরে ধীরে আমাদের ব্লগ ভিডিওসগুলো শেষ হয়ে পৌঁছে চলছে। এই যে স্মৃতিগুলো নিয়ে যাচ্ছি বয়ে বাড়িতে, সে কি কম কথা? কতদিন আমাদের কাছে এগুলো তাজা হয়ে থাকবে। দেখা হবে আবার।